হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকের এই ক্লাসেও আমরা তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্নোত্তর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি। তো দেখো, আজকে এটি আমাদের জিকের প্র্যাকটিস সেট নম্বর 4। আর প্রত্যেক দিন সকাল 7টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। ওকে, তো দেখো, এই সমস্ত জিকে প্রশ্নগুলো থেকে তোমরা কিন্তু আপকামিং পুলিশ পরীক্ষাগুলোতে প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের ক্লাস। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, গুরুত্বপূর্ণ একটি খেলাধুলা প্রশ্ন। আগামী বছর অর্থাৎ 2026 সালে কমনওয়েলথ গেমস এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? দেখো, 4টে অপশন রয়েছে। এই 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, যে অস্ট্রেলিয়া, ইটালি, চীন নাকি ফ্রান্স। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আগামী বছর অর্থাৎ 2026 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 2 নম্বর। সম্প্রতি চাঁদে জলের সন্ধানে লুনার ট্রেইল ব্লেজার স্যাটেলাইট এটি উৎক্ষেপণ করলো কোন সংস্থা? দেখো, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ইসরো, নাসা, সিনেস নাকি রসকসমস? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যে সম্প্রতি চাঁদে জলের সন্ধানে লুনার ট্রেইল ব্লেজার স্যাটেলাইট উৎক্ষেপণ করলো, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নাসা। নাসাটা কি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর। বর্তমান আইবি এর ডিরেক্টর কে রয়েছেন? দেখো, এটাও কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি কে কোন পদে আছে, এই টপিকটি তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখো, সম্প্রতি আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো এর ডিরেক্টর হলেন, সঠিক উত্তর হয়ে যাবে তপন ডেকা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ হেল্পফুল হবে। ওকে, তো এরপরে দেখো, ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। তোমাদের কিন্তু ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডিতে মোটামুটিভাবে 8,000-এরও বেশি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা কিন্তু সকলেই এখানে আবেদন করতে পারবে এবং পরীক্ষাও তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। ওকে, তো দেখো, এই পরীক্ষাকে টার্গেট করে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আগামী 3 জুন থেকে তোমাদের ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ শুরু হতে চলেছে। ওকে, তোমরা কিন্তু এই ব্যাচে তোমাদের প্রত্যেকটা বিষয় যেমন জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, ইংরেজি প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, পিডিএফ, মক টেস্ট, লাইভ ডাউট ক্লাস সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমাদের কিন্তু আলাদাভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ব্যাচের প্রয়োজন নেই। তোমরা এই একটি ব্যাচের মাধ্যমে তোমরা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির সেরা প্রিপারেশন পেয়ে যাবে। ওকে, তো ব্যাচ শুরু হচ্ছে আগামী 3 জুন থেকে। তোমাদের কোর্স ফি কিন্তু অনেকটাই কম রয়েছে এবং পরবর্তী সময়ে কিন্তু তোমাদের কোর্স ফিটা বাড়তে চলেছে। এখন কিন্তু ডিসকাউন্ট করিয়ে ভর্তি চলছে। তোমাদের পরীক্ষার আগে আমরা কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেবো। ওকে, তো দেখো, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর কী রয়েছে, 9647553612। তোমরা এই নম্বরে যোগাযোগ করে নাও, অথবা ভিডিও ডিসক্রিপশনে তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে নাও তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও। কেমন? নেক্সট দেখো 4 নম্বর। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর নিচের কোনটি ছিল? দেখো, ভীষণ একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন। হরপ্পা, লোথাল, ধোলাভিরা নাকি সুরকোটাটা? সঠিক উত্তর কী হবে? তো দেখো, সিন্ধু সভ্যতার একটি প্রাচীন বন্দর, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের লোথাল। ওকে, লোথাল কিন্তু সিন্ধু সভ্যতার একটি প্রাচীন বন্দর। তো দেখো, সিন্ধু সভ্যতা থেকে আরও যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, যেমন কি কি, যেমন হচ্ছে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করে এবং মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করে, এগুলো কিন্তু পরীক্ষাতে হামেশাই আসে। তো দেখো, মনে রাখবে, হরপ্পা সভ্যতা 1921 সালে দয়ারাম সাহানি হবে এটা, হ্যাঁ, একটি প্রিন্টিং মিস্টেক রয়েছে। এবং মহেঞ্জোদারো সভ্যতা 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু আবিষ্কার করেন। ওকে, নেক্সট দেখো 5 নম্বর। ডায়েট এটি কোন দেশের পার্লামেন্টের নাম? ডায়েট এটি কোন দেশের পার্লামেন্ট? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ডায়েট এটি কিন্তু জাপানের পার্লামেন্টের নাম। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো কোন দেশের পার্লামেন্টের নাম কি? অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের যে সংসদগুলো রয়েছে সেগুলো কিন্তু এক নজরে দেখে নাও, কারণ এই টপিক থেকে পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে। যেমন দেখো, বাংলাদেশের সংসদের নাম কি? জাতীয় সংসদ। পাকিস্তানে হচ্ছে সেনেট। আফগানিস্তান হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। শ্রীলঙ্কার হচ্ছে পার্লামেন্ট অফ শ্রীলঙ্কা। মালদ্বীপের পিপলস মজলিস। জাপানের হচ্ছে ডায়েট, যেটা প্রশ্ন ছিল। সিঙ্গাপুরের হচ্ছে পার্লামেন্ট। উত্তর কোরিয়ার বলা হয় সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি। ওকে, ইসরায়েলের হচ্ছে নেসেট।
সিরিয়ার হচ্ছে মজলিস আল সাব, ইজিপ্টের হচ্ছে মজলিস আল নয়াব, নাইজেরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি এবং দক্ষিণ আফ্রিকার হচ্ছে পার্লামেন্ট। তো এগুলো হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের কিন্তু বিভিন্ন পার্লামেন্টগুলো, এগুলো কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো খাতায় নোট করবে, আমি আবারও বলছি, কারণ পরীক্ষার আগে কিন্তু রিভিশন করতে তোমাদের সুবিধা হবে। তোমরা যারা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, ডাব্লিউপি এবং কেপি সামনে কিন্তু পরীক্ষা রয়েছে, ওকে, পরীক্ষার কিন্তু অলরেডি দামামা বেজে গিয়েছে। তো তোমরা যারা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, দেখো তোমাদের জন্য কিন্তু আমরা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে 30শে মে থেকে কিন্তু একটি নতুন ব্যাচ শুরু হয়েছে, ওকে, শুধুমাত্র পুলিশ কনস্টেবল প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য। প্রত্যেকটা বিষয় যেমন জিকে, ম্যাথ, রিজনিং, ইংরেজি, প্রত্যেকটা বিষয়ে সমস্ত অধ্যায়ভিত্তিক ক্লাস, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, পিডিএফ, মক টেস্ট, A to Z গাইডেন্স তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে। এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা ডিসকাউন্ট করিয়ে, ওকে, অফার চলছে। তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হও, তোমরা কিন্তু এই রুটিন মাফিক ক্লাস পেয়ে যাবে। দেখো সোম থেকে শনি কিন্তু ক্লাস চলছে পুরো দমে। তোমাদের পরীক্ষার আগে আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেবো এবং প্রত্যেক দিন কিন্তু 3-4টে করে ক্লাস চলছে। যদি কোনো কারণে এই ক্লাসগুলো মিস হয়ে যায়, তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো অ্যাভেলেবল পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে যোগাযোগ করে নাও। তোমরা এই পুলিশের ফাউন্ডেশন ব্যাচ থেকে কিন্তু পরীক্ষাতে 70 থেকে 80% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। এই কমনের গ্যারান্টি কিন্তু আমাদের সিআরপি একাডেমির পক্ষ থেকে, ওকে। নেক্সট দেখো 6 নম্বর, নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? আমাদের পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গ রয়েছে, সেই দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সান্দাকফু, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। গোর্গাবড়ু, পরেশনাথ নাকি বিহারীনাথ? সঠিক উত্তর কী হবে? তো দেখো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সঠিক উত্তর হিসেবে গোর্গাবড়ু। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। তো দেখো এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে কিন্তু অবস্থিত। নেক্সট দেখো 7 নম্বর, বর্তমান আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? তো দেখো বর্তমান আসামের মুখ্যমন্ত্রীর নাম সঠিক উত্তর হয়ে যাবে হেমন্ত বিশ্ব শর্মা, ওকে। তিনি কিন্তু বর্তমানে চর্চায় রয়েছেন। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু এই সমস্ত টপিকগুলো থেকে প্রশ্ন আসে, যে বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম, বিভিন্ন রাজ্যের রাজ্যপালের নাম, ওকে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের নাম, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 8 নম্বর, টিভি রিমোট কন্ট্রোল ব্যবহৃত হয় কি? বিজ্ঞানের প্রশ্ন। টিভির যে রিমোট কন্ট্রোল, আমরা যে একটি রিমোটের মাধ্যমে টিভিটাকে কন্ট্রোল করতে পারছি, তো এটা কী জন্য হয়? এর মধ্যে কি থাকে? ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি, দৃশ্যমান আলোক কম্পাঙ্ক নাকি অতিবেগুনি রশ্মি কম্পাঙ্ক? বলো সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, টিভির রিমোট কন্ট্রোলে কি ব্যবহৃত হয়? ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সির কারণে কিন্তু আমরা টিভিটাকে কন্ট্রোল করতে পারি কোনো তার ছাড়া, ওকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স কত? সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে 65 বছর। এটা কিন্তু মনে রাখবে, প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। নেক্সট দেখো 10 নম্বর, কত তারিখে জাতীয় সংহতি দিবস পালন করা হয়? মনে রাখবে 31শে অক্টোবর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ওকে। নেক্সট দেখো 11, নেহেরু গোল্ড কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খেলাধুলা থেকে প্রশ্ন। বলো সঠিক উত্তর কী হবে? হকি, ফুটবল, ব্যাডমিন্টন নাকি ক্রিকেট? অপশন এ বি সি ডি এইভাবে তোমরা কমেন্টে জানাও। তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কমেন্ট করো, তারপর মিলিয়ে দেখো যে তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর ঠিক হচ্ছে, কতগুলো প্রশ্নের উত্তর ভুল হচ্ছে, ওকে। তোমাদের কিন্তু প্র্যাকটিসও হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে যে তোমাদের এখন বর্তমানে প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তো দেখো নেহেরু গোল্ড কাপ সঠিক উত্তর হয়ে যাবে, নেহেরু গোল্ড কাপ এটি ফুটবল খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। নেক্সট দেখো 12, কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করিয়েছিলেন? এটাও ইতিহাসের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং বাছাই করা, ওকে। আমাদের টিম কিন্তু এগুলো প্রচুর পরিশ্রম করে এই প্রশ্নগুলোকে বাছাই করে ক্লাসে কিন্তু উপস্থাপন করে। সুতরাং একটিও প্রশ্ন তোমরা কিন্তু স্কিপ করবে না, প্রত্যেকটি প্রশ্ন আমাদের পুলিশ পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মুঘল রাজপুত্র সেলিম। তিনি কে ছিল? তিনি ছিল সম্রাট আকবরের পুত্র, ওকে। সম্রাট আকবরের পুত্র সেলিম তিনি কিন্তু আবুল ফজলকে হত্যা করিয়েছিলেন কত সালে? 1602 সালে। এগুলো কিন্তু মনে রাখবে।
নেক্সট দেখো 13, আন্নামানাই বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? তো দেখো আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত, সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ুতে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ অভয়ারণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে নোট করে দেওয়া রয়েছে, এগুলো খাতায় নোট করবে। যেমন দেখো সোনাই রূপাই অভয়ারণ্য কোথায় অবস্থিত? আসামে। চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশে অবস্থিত। দাচিগ্রাম অভয়ারণ্য কোথায়? জম্মু কাশ্মীরে। নেক্সট দেখো আছনা কমার অভয়ারণ্য কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে। গৌতম বুদ্ধ অভয়ারণ্য বিহারে। ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। ওকে। মালাবার অভয়ারণ্য কেরলে। গির জাতীয় উদ্যান গুজরাটে। দান্দেলি অভয়ারণ্য কর্ণাটকে। পাঁচমারি অভয়ারণ্য মধ্যপ্রদেশ এবং পেরিয়ার অভয়ারণ্য কেরলে অবস্থিত। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো একটা পেজের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে অভয়ারণ্য থেকে যে সমস্ত প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, খুব বেশি না, খুব বেশি হলে 10টা প্রশ্ন রয়েছে। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 14, সম্প্রতি কোন রাজ্যের মাধব জাতীয় উদ্যান ভারতের 58তম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছে? দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্যের মাধব জাতীয় উদ্যান ভারতের 58তম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৌশিক নল বেয়ে উঠে যায়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সান্দ্রতা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন কি রয়েছে? প্রফেসর শঙ্কু এই চরিত্রটির স্রষ্টাকে? প্রফেসর শঙ্কু এই চরিত্রটির স্রষ্টাকে? দেখো তোমাদের পুলিশ পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসে, বিভিন্ন চরিত্র, স্রষ্টা, তারপরে ছদ্মনাম। তো দেখো প্রফেসর শঙ্কু এই চরিত্রটির স্রষ্টা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে সত্যজিৎ রায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন দেখো প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু বাংলা কল্পবিজ্ঞানের সাহিত্যের একটি জনপ্রিয় চরিত্র। 1961 সালে সত্যজিৎ রায় এই চরিত্রটি কিন্তু সৃষ্টি করেন। নেক্সট দেখো 17, তুজক ই জাহাঙ্গীর এটি কার লেখা? দেখো মোগল বংশের গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। দেখো মোগল যুগ থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। তো মোগল যুগে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যগুলো রচিত হয়েছিল, যেমন দেখো বাবরনামা রচিত হয়েছিল, এটি কার লেখা? বাবরের লেখা। মুঘল যুগের গুরুত্বপূর্ণ সাহিত্য কীর্তি দেখো হুমায়ুননামা, এটি কার লেখা? গুলবাদন বেগম। আইনি আকবরী, আকবরনামা, এগুলো কার লেখা? আবুল ফজল। তুজক ই জাহাঙ্গীর কার লেখা? জাহাঙ্গীরের লেখা। ওকে, নেক্সট দেখো পাতশাহনামা কার লেখা? আব্দুল হাকিম লাহিরির লেখা। নেক্সট দেখো আলমগীর নামা কার লেখা? মির্জা মোহাম্মদ কাজিমের লেখা। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে? 17 নম্বর, তুজক ই জাহাঙ্গীর এটি কার লেখা? তো তুজক ই জাহাঙ্গীর এটি হচ্ছে জাহাঙ্গীরের লেখা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, চুম্বি উপত্যকা এটি কোন কোন দেশের মাঝে রয়েছে? মানে কোন কোন দেশের সীমানা বরাবর রয়েছে এই চুম্বি উপত্যকা? ভীষণ কিন্তু দেখতে সুন্দর। তো দেখো এই চুম্বি উপত্যকা সিকিম এবং ভুটানের মাঝখানে রয়েছে। সিকিম এবং ভুটানের মাঝখানে কিন্তু এই চুম্বি উপত্যকা রয়েছে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কফি বন্দর কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। আমরা কিন্তু এর আগের ক্লাসে একটি এক্সট্রা ইনফরমেশন তথ্যে মানে অতিরিক্ত নোটে এই প্রশ্নটি করিয়েছিলাম যে কফি বন্দর বলা হয় রিও ডি জেনিরোকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, একজন রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত? পদে থাকার মেয়াদ কত? তো দেখো বিষয়টা ভালো করে বুঝবে, আমাদের সংসদ বা পার্লামেন্টের দুটো কক্ষ রয়েছে। একটা হচ্ছে উচ্চ কক্ষ মানে আপার হাউস, এটাকে বলছি আমরা রাজ্যসভা। আর একটা হচ্ছে নিম্নকক্ষ বা লোয়ার হাউস, এটাকে আমরা বলছি লোকসভা। ওকে, তাহলে একটা রাজ্যসভা একটা লোকসভা। মনে রাখবে যেটা প্রশ্নে রয়েছে যে রাজ্যসভা সদস্যদের মেয়াদ 6 বছর করে থাকে। ওকে, অর্থাৎ উচ্চকক্ষ বা আপার হাউসের যে মেম্বার রয়েছে তাদের মেয়াদ, তাদের ভ্যালিডিটি 6 বছর 6। আর নিম্নকক্ষ বা লোকসভা সদস্যদের মেয়াদ ক বছর? 5 বছর। 5 বছর পর পর ভোট হয় এবং 5 বছর পর পর কিন্তু লোকসভা সদস্যদের আমরা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাই, যাদেরকে আমরা বলি এমপি। ওকে,
তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যসভা সদস্যদের মেয়াদ হচ্ছে 6 বছর করে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, হর্যঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে। ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বংশ রয়েছে, সেগুলোর প্রতিষ্ঠাতা রয়েছে, সেগুলোর শ্রেষ্ঠ রাজা রয়েছে। এই টপিকটি আমি কিন্তু আগের যে 3খানা মক টেস্ট অলরেডি হয়ে গিয়েছে, কোনো একটা মক টেস্ট আমি তোমাদেরকে করিয়েছি। তোমরা যারা রেগুলার এই ক্লাসগুলো দেখছো তোমরা কিন্তু অনেকেই এই প্রশ্নগুলো করতে পারবে, এবং এই প্রশ্নগুলোই দেখবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে আসবে, কেপি কনস্টেবল বলো, তোমাদের ডাব্লিউপি কনস্টেবল বলো। ওকে, তো দেখো হর্যঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে, হর্যঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বিম্বিসার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো পাশাপাশি মনে রাখবে যে হর্যঙ্গ বংশের শ্রেষ্ঠ রাজাকে অজাতশত্রু এবং শেষ রাজা হলেন নাগদশক। নেক্সট দেখো 22, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয় কোন উপত্যকায় বা কোন ঢালে? তো দেখো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়, সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয় পর্বতের প্রতিপাদ ঢালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো ইকতা প্রথা বা ইকতাদারি প্রথা এটি কি? এটি হচ্ছে সুলতান এবং অভিজাতদের মধ্যে অঞ্চলগুলোর যে বিভাজন তার উপর ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছিল। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন কি রয়েছে, দ্য ক্যান্টারবেরি টেলস এই বইটির লেখককে। দ্য ক্যান্টারবেরি টেলস এই বইটির লেখককে, সঠিক উত্তর কী হবে? তো দেখো দ্য ক্যান্টারবেরি টেলস এই বইটির লেখক হলেন, সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের চসার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো এই টাইপের যে বিভিন্ন গ্রন্থ এবং লেখকগুলো রয়েছে, যেমন দেখো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এটি কার লেখা? স্টিফেন হকিং। ওকে, ট্রেন টু পাকিস্তান এটি কার লেখা? খুশবন্ত সিং। দ্য ক্যান্টারবেরি টেলস এটি কার লেখা? চসার। উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালাম। দাস ক্যাপিটাল এটি কার লেখা? কার্ল মার্কস। ওকে, নেক্সট দেখো গ্যালিভার ট্রাভেলস কার লেখা? জোনাথন সুইফট। লং ওয়াক টু ফ্রিডম কার লেখা? নেলসন ম্যান্ডেলা। ওকে, তো এই সমস্ত যে বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো রয়েছে, গ্রন্থ এবং রচয়িতা, এই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খাতায় নোট করে রাখবে, তাহলে পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে। নেক্সট দেখো খারিফ শস্য কোন সময় বপন করা হয়? তো দেখো খারিফ শস্য বপন করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে জুন জুলাই মাসে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো রবি শস্য এবং খারিফ শস্য সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন দেখো রবি শস্য বপন করা হয় অক্টোবর নভেম্বর মাসে, এগুলো পরীক্ষাতে কিন্তু আসে। ওকে, আর খারিফ শস্য বপন করা হয় কখন? খারিফ শস্য বপন করা হয় জুন জুলাই মাসে। তো দেখো রবি শস্যের যে উদাহরণগুলো রয়েছে, গম, আলু, ফুলকপি, বাঁধাকপি, গাজর, বার্লি, মুগ, মুসুর, ছোলা, মটর, মূলা, পালং। নেক্সট দেখো খারিফ শস্যের যে বিভিন্ন উদাহরণগুলো রয়েছে, যেমন দেখো আমন ধান, ভুট্টা, তুলা, জোয়ার, বাদাম, বাজরা, লঙ্কা, বেগুন, লাউ, কুমড়ো। কারণ দেখো এই টাইপের তোমাদের পরীক্ষার প্রশ্ন এর আগেও পুলিশ পরীক্ষাতে এসেছে, যে একটা উদাহরণ দিয়ে দিল যে গম এটি কোন শস্যের উদাহরণ, রবি শস্য না খারিফ শস্য। সুতরাং এই যে বিভিন্ন যে শস্যের উদাহরণগুলো রয়েছে এগুলো একটু ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো 26, লারিঙ্গা ম্যানগ্রোভ এটি কোথায় অবস্থিত? গুজরাট, কেরালা, উড়িষ্যা নাকি অন্ধ্রপ্রদেশ? তো দেখো লারিঙ্গা ম্যানগ্রোভ এটি অবস্থিত, সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, বায়োগ্যাসের উপাদানগুলি কী কী? বায়োগ্যাসে কী কী উপাদান থাকে? তো দেখো বায়োগ্যাসে থাকে CO2, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? তো দেখো বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ, সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে হাম্পিতে দেখতে পাওয়া যায়, হাম্পি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই হাম্পির ছবি আমাদের ভারতীয় মুদ্রার কোন নোটে দেখতে পাওয়া যায়? আমাদের ভারতীয় মুদ্রার যে নোট রয়েছে, কোন নোটে এই হাম্পির ছবি রয়েছে একটু কমেন্টে জানাও, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। নেক্সট দেখো 29, কোণারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন? কোণারকের সূর্য মন্দির এটি কে নির্মাণ করেন? সঠিক উত্তর কী হবে? তো দেখো কোণারকের সূর্য মন্দির, সঠিক উত্তর হয়ে যাবে এটি নির্মাণ করেন প্রথম নরসিংহদেব। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কোণার্ক সূর্য মন্দির 1300 শতাব্দীতে পূর্ব গঙ্গ রাজবংশ রাজা প্রথম নরসিংহদেব দ্বারা নির্মিত একটি কাঠামো, এটি উড়িষ্যা রাজ্যে কিন্তু অবস্থিত। ওকে, নেক্সট দেখো 30,
ভারতের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য কোনটি? ভারতের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য কোনটি? রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ? তো দেখো, ভারতের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি 1 অক্টোবর 1953 সালে কিন্তু গঠিত হয়েছিল। নেক্সট দেখো 31, একটি মুদ্রার অবমূল্যায়ন মানে কি বোঝায়? দেখো, এটি কিন্তু ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের পরীক্ষাতে কিন্তু অর্থনীতি থেকেও মোটামুটি 1-2 প্রশ্ন পরীক্ষাতে আসে। তো দেখো, মুদ্রার অবমূল্যায়ন বলতে কি বোঝায়? মুদ্রার অবমূল্যায়ন বলতে বোঝায়, সঠিক উত্তর হয়ে যাবে কি, আন্তর্জাতিকভাবে লেনদেন হওয়া প্রধান মুদ্রার তুলনায় বর্তমান মূল্য হ্রাস, এটাকে কিন্তু মুদ্রার অবমূল্যায়ন বলা হয়। ওকে, অর্থাৎ টাকার দাম কমে যাওয়া। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন কে? তো বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মহাত্মা গান্ধী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, এই যে সর্দার আখ্যা দেওয়া হয়েছিল, বরদৌলি সত্যাগ্রহের সময় সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কিন্তু দেওয়া হয়েছিল। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? তো দেখো, এই যে আমাদের ভারতবর্ষের এতগুলো রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গিয়েছে। তাহলে এই রাজ্যগুলোর নাম কিন্তু মুখস্থ করতে হবে। কি কি? গুজরাট রয়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। ওকে, তারপরে দেখো রয়েছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, হ্যাঁ, ত্রিপুরা, মিজোরাম। তাহলে এইগুলো কিন্তু মনে রাখতে হবে। কি করে মনে রাখবে? তার জন্য ছোট্ট কি ট্রিক রয়েছে। কি ট্রিক? কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। তো এইভাবে তোমরা কিন্তু এই রাজ্যগুলোর নাম মুখস্থ রাখতে পারবে। কীভাবে? দেখো, কর্কট থেকে আসছে কর্কটক্রান্তি রেখা, মিত্র মি থেকে কি আসে? মি থেকে আসে মিজোরাম, ত্রো থেকে কি? ত্রো থেকে ত্রিপুরা, গামছা গা থেকে কি আসছে? গুজরাট, ম থেকে কি আসছে? মধ্যপ্রদেশ, ছা থেকে কি আসছে? ছত্তিশগড়, পড়া প থেকে কি আসছে? পশ্চিমবঙ্গ, রা থেকে আসছে রাজস্থান, ছাড় থেকে আসছে ঝাড়খণ্ড, ছাড়টাকে তোমরা ভাবে ঝাড়, তাহলে এটা থেকে আসো ঝাড়খণ্ড। তাহলে এইগুলো সমস্ত রাজ্যের নাম তোমরা কিন্তু খুব সুন্দরভাবে, এই যে একটা সূত্রটা শুনতে হাস্যকর মনে হলেও তোমাদের পরীক্ষা হলে কিন্তু খুব উপযোগী। ওকে, কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। তো এইভাবে তোমরা কিন্তু এই রাজ্যগুলোর নাম মুখস্থ রাখতে পারবে। তাহলে দেখো কি বলেছে প্রশ্নে, কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে অতিক্রম করেনি? মিজোরাম গিয়েছে, ত্রিপুরা, হ্যাঁ এটাও গিয়েছে, মধ্যপ্রদেশ এটাও গিয়েছে। তাহলে উড়িষ্যা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। উড়িষ্যা রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা যায়নি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 34, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ক্ষতিকারক কঠিন বজ্র পদার্থগুলো কি কি? তো দেখো, যে বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে, সেই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ক্ষতিকারক কঠিন বজ্র পদার্থ হলো ফ্লাই অ্যাশ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, সর্বপ্রথম কোন দেশ সংবিধান রচনা করে? সর্বপ্রথম কোন দেশ সংবিধান রচনা করে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কি? তো দেখো, হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হলো, সঠিক উত্তর হয়ে যাবে লোহা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। হিমোগ্লোবিন একটি মেরুদণ্ড প্রাণীদের লোহিত কণিকা এবং কিছু অমেরুদণ্ডী প্রাণীর কিন্তু কলায় পাওয়া যায়। নেক্সট দেখো 37, পারসেক এককটি দিয়ে কি মাপা হয়? তো দেখো, এগুলো কিন্তু দূরত্ব মাপার একক। পারসেক এটি হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স, এটি কিন্তু পরিমাপ করা হয়। তাহলে পারসেক এই একক দিয়ে কি মাপা হয়? পারসেক এই একক দিয়ে মাপা হয় হচ্ছে মহাকর্ষীয় দূরত্ব। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, কে কোন প্রতিষ্ঠান সম্পর্কে সেফটি ভালভ তথ্য প্রচার করেছিলেন? কে কোন প্রতিষ্ঠান সম্পর্কে সেফটি ভালভ তথ্য প্রচার করেছিলেন? সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে এ.ও. হিউম। তিনি কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে, এ.ও. হিউম তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে সেফটি ভালভ তথ্য প্রচার করেছিলেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, পিতল ধাতু সংকরের উপাদানগুলি কী কী?
পিতল ধাতু সংকরের উপাদানগুলো কি কি? তো দেখো পিতল ধাতু সংকরের উপাদানগুলি হলো, সঠিক উত্তর হয়ে যাবে কপার ও জিঙ্ক। কি কি থাকে? কপার থাকে এবং জিঙ্ক থাকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কপার ও টিনের সংকর ধাতু হচ্ছে কাঁসা। ওকে, এটাও মনে রাখবে, এটাও পরীক্ষাতে আসে। ফ্রেন্ডস, এরপর দেখো 40 সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদ তৈরি করা হয়েছে? সঠিক উত্তর কী হবে? তো দেখো কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এই পদটি কিন্তু তৈরি করা হয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41 কিসের উপস্থিতিতে দেহের ভেতরে রক্ত জমাট বাঁধে না? কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না? সঠিক উত্তর হবে হেপারিন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 42 রম এর পুরো নাম কি? রম কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো রম এর পুরো নাম হচ্ছে রিড অনলি মেমোরি। ওকে, আর র্যামের ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 43 ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প ভারতে সূচিত হয় কোন সাল থেকে? ব্যাঘ্র বা বাঘ সংরক্ষণ প্রকল্প ভারতে সূচিত হয় কোন সাল থেকে? সঠিক উত্তর কী হবে? 1953, 1963, 1973 নাকি 1983? তো সঠিক উত্তর হয়ে যাবে 1973 সাল থেকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এটি কিন্তু উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান থেকে শুরু হয়েছিল। নেক্সট দেখো 44 ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলো কোথায় উল্লেখিত আছে? তো দেখো ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলো অংশ 3 এখানে কিন্তু উল্লেখিত আছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বর্তমানে সংবিধানে 6টি মৌলিক অধিকার এবং 11টি মৌলিক কর্তব্য কিন্তু রয়েছে। নেক্সট দেখো 45 নিচের কোন পুরস্কারটি হকি খেলার সাথে যুক্ত? নিচের কোন পুরস্কারটি হকি খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটি তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু অনেকবার এসেছে, 2 থেকে 3 বারের মতো এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে আগা খান কাপ। বা প্রশ্নটি এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে হকি। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 46 পুরনো তৈলচিত্রের রং পুনরুদ্ধারের জন্য কোন বিকারটি ব্যবহার করা হয়? পুরনো তৈলচিত্রের রং পুনরুদ্ধারের জন্য কোন বিকারটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন পারঅক্সাইড। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47 ভারতে অর্থনৈতিক সংস্কার প্রবর্তিত হয় কত সালে? তো দেখো ভারতে অর্থনৈতিক সংস্কার প্রবর্তিত হয় 1991 সালে। অপশন সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 48 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস নির্বাচিত হয়েছিলেন? ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কলকাতা, হরিপুরা, চৌরি চৌড়া নাকি ত্রিপুরী, কোন অধিবেশন? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের হরিপুরা অধিবেশনে। 1938 সালের হরিপুরা অধিবেশনে কিন্তু সুভাষচন্দ্র বোস নির্বাচিত হয়েছিলেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং তিনি কিন্তু গান্ধীজির যে মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়া তাকে তিনি কিন্তু পরাজিত করেছিলেন। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 49 পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয়? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু বেগুনি বর্ণের হয়। ওকে, কেমিস্ট্রি থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 50 কোনো কিছুকে আঘাত না করে বাদুড় রাত্রে উঠতে পারে এর কারণ কি? কোনো কিছুকে আঘাত না করে বাদুড় রাত্রে উঠতে পারে এর কারণ হচ্ছে এদের নিজেদের একটি তরঙ্গ রয়েছে, গতি রয়েছে। সেই গতির ঢেউ দ্বারা এরা কিন্তু রাত্রেবেলা উঠতে পারে। কীভাবে দেখো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো বাদুড় উঠছে, এটা বাদুড় উঠছে, ও একটা মুখ থেকে আওয়াজ করবে। ওকে,
এবার মাঝখানে যদি বা তার গতিপথে যদি কোনো একটা বাধা থাকে, কোনো গাছ বা কোনো একটা দেওয়াল থাকে, তাহলে কী হবে, সেই শব্দটা প্রতিফলিত হয়ে আবার তার কাছে কিন্তু ফিরে আসবে। তাহলে এইভাবে বাদুড় বুঝতে পারে যে সামনে কোনো একটা বাধা রয়েছে, তখনই সে তার কিন্তু দিকটা পরিবর্তন করে। ওকে, তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 50টি জিকের প্রশ্ন উত্তর, বাছাই করা 50টি প্রশ্ন। তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর প্রত্যেক দিন সকাল 7টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত কমনযোগ্য জিকের ক্লাসগুলো পেয়ে যাবে। ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমরা কী টাইপের প্রশ্ন চাইছো বা কোনো যদি বিষয়ের প্রশ্ন চেয়ে থাকো বা কোনো অধ্যায়ের প্রশ্ন চেয়ে থাকো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমরা সেই অনুযায়ী পরবর্তীতে ক্লাসগুলো আনবো। ওকে, আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের এই ফ্রি টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। আমি তোমাদের বলছি, কারণ পুলিশ পরীক্ষার জন্য একদম ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট প্রত্যেক সপ্তাহে সানডে করে, যেমন তোমাদের গতকালই কিন্তু হয়ে গেল, আজকে দেখবে যে এইখানে কিন্তু র্যাঙ্ক দেওয়া হবে। অর্থাৎ কালকে যারা পরীক্ষা দিল, রোববারের পরীক্ষা, তাদের র্যাঙ্ক কিন্তু আজকে টেলিগ্রামে এখানে প্রকাশিত হবে 6 PM। তো এগুলো প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু একদম ফ্রি অফ কস্টে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো CRP একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক, সেই লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। ধন্যবাদ।